প্রকৃতির কোলে আলিপুরদুয়ার অরণ্য নদী আর বন্যপ্রাণী সমৃদ্ধ এই জেলায় নানা ইতিহাস এখনো অদেখা। চিলাপাতার নল রাজার গড় তেমনই একটি। বানিয়া নদীর তীরে জঙ্গলের ভিতর ধ্বংসাবশেষে লেগে আছে ইতিহাসের গন্ধ। সম্প্রতি আনন্দবস্তি এলাকায় খুঁজে পাওয়া গিয়েছে একটি প্রাচীন নৃত্যরত মূর্তি। গবেষকরা বলছেন এ কেবল শুরু। নলরাজার গড়ের ভিতর লুকিয়ে রয়েছে আরো বহু অজানা ইতিহাস। এগুলিকে সামনে আনতে কাজ শুরু করেছে আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি। সংগঠনের সদস্যরা ইতিমধ্যে পরিদর্শন করেছেন নলরাজার গড়। সেখান থেকে নমুনা সংগ্রহ করে তৈরি করেছেন বিস্তারিত রিপোর্ট। পরিদর্শক দলে ছিলেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীদ কুমার চৌধুরী, বিধায়ক সুমন কাঞ্জিলাল, ডিএফও প্রবীণ কাসওয়ান সহ অন্যান্য পদাধিকারীরা। আলিপুরদুয়ারের যে হারানো গৌরব, বিভিন্ন যে পুরাতাত্ত্বিক আমাদের নিদর্শনগুলো আছে, যেগুলো আলিপুরদুয়ারের আইডেন্টিটি বলে আমরা মনে করি, সেগুলোকে আবার নতুনভাবে সামনে নিয়ে আসা এবং একটা গবেষণামূলক কাজ, স্টাডি ভিজিটের মাধ্যমে সেগুলোকে হেরিটেজের মর্যাদা প্রদান করা, এই প্রাথমিক কাজটা আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি করবে। এই উপলক্ষে আজকে আমরা প্রথম আমাদের চিলাপাতার নলরাজার গড়, যেটা অত্যন্ত সুপ্রাচীন একটি আমাদের পুরাতাত্ত্বিক নিদর্শন, সেখানে আমরা সবাই আজকে এসেছি। আমরা সবাই জানি যে এই নলরাজার গড়টা সুপ্রাচীন, সেই ১৫০০ বছরের প্রাচীন ইতিহাস সমৃদ্ধ। সেটা এই মুহূর্তে কোন অবস্থায় আছে, আগামী দিনে ছাত্রছাত্রী থেকে শুরু করে পর্যটক সমস্ত মানুষের কাছে এই নলরাজার গড়ের যে প্রাচীন ইতিহাস এবং যেটাকে আমরা মনে করি আমাদের গৌরব, সেটাকে ঐতিহাসিক আলোকে তুলে ধরা, তার মূল একটা কাজ আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি করবে। এর সঙ্গে যুক্ত যারা আছেন আমাদের বিশেষজ্ঞরা, তারা তাদের মতন করে আজকে প্রাথমিক ভিজিটটা করলেন। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীদ কুমার চৌধুরীর বক্তব্য, নলরাজার গড় হতে পারে পড়ুয়াদের জন্য জীবন্ত ইতিহাস পাঠশালা, গবেষকদের জন্য একটি অনুসন্ধান ক্ষেত্র। আলিপুরদুয়ার ইউনিভার্সিটি এই ডিস্ট্রিক্টের সবথেকে বড় একাডেমিক ইনস্টিটিউশন এবং আমি চাই যে আগামী দিনে ইউনিভার্সিটির যে যাত্রাপথ, যেটা আমরা ভাবছি, তাতেও এই ধরনের যে হেরিটেজ সোসাইটির যে ইনিশিয়েটিভ, সেখানে আমরা যুক্ত হতে চাই। কেননা এটা দাঁড়িয়ে থাকবে গবেষণার উপর বেস করে। সেক্ষেত্রে এই সাইটগুলোর যে পপুলারিটি বা আমাদের ইউনিভার্সিটির যারা এ ব্যাপারে বিশেষজ্ঞ রয়েছেন, এমনকি আমাদের স্টুডেন্টসরাও সময়ে সময়ে এসে এগুলোর স্টাডির কাজে যুক্ত হতে পারে। এবং আমার ধারণা ভবিষ্যতে যেভাবে প্রোগ্রামটা চলছে, প্ল্যানিংটা চলছে, সেক্ষেত্রে এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জন্য অত্যন্ত সুখবর। আলিপুরদুয়ার শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এই ঐতিহাসিক দুর্গ পর্যটকদের গন্তব্য হয়ে উঠুক চাইছে জেলা প্রশাসনও। কারণ প্রকৃতি আর ইতিহাসের এই যুগলবন্দি এক অভূতপূর্ব অভিজ্ঞতার শরীক করতে পারে তাদের। আলিপুরদুয়ার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।